এই খাসি, তোর ছেলেকে কলকাতা চোখ ফুটাতে পাঠিয়েছিলি? দেখ গা, তোর ছেলে সোনাপুরি বাড়ি আসছে। কি সোনা ফুটেছে মানে? চল তো দেখি দেখি। ডেলি তো আমাদেরকে চাচা চা খাই, তাই না? আর চাচার কাছে চায়ের অর্ডারটা করতে হবে। তাহলে চাচাকে বল, চাচা চা খাওয়ান। আজ আমার সাথে চা খাওয়া? ঠিক আছে খাও। এই পিয়ারুল চা দে। আচ্ছা ঠিক আছে চাচা, দিচ্ছি। সবাইকে চা দে। চা তো খাচ্ছি, চাচার চা কেমন লাগছে? চাচার চা ভালো তো লাগবেই। কি চাচা এই ঠিকানে? সাইকেলটা খারাপ হয়ে গেছে, সাইডটা যাইছি। আরে চাচা সাইকেল ছাড়লে হবে, এক কাপ চা খেয়ে যাও। বলছো যখন দাও। দে পেরুল, চাচাকে এক কাপ চা দে। ঠিক আছে দিচ্ছি। চাচা ভালো আছেন তো? হ্যাঁ বাপ ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ চাচা আমি ভালো আছি। বাপ তুমি এখন কোথায় থাকো? আমি তো এখন কলকাতায় থাকি চাচা। ও বাপ, তুমি এখন মাসে কত টাকা ইনকাম পাও? ও বেশি না চাচা, মাসে 50-60 হাজার মতন পাই। তাহলে চাচা আমি এখন যাই। হ্যাঁ হ্যাঁ বাপ যাও। ছেলেটা কার? রুহুলের না? হ্যাঁ চাচা, ছেলেটা খুব শয়তান ছিল। রুহুল জমি বিক্রি করে ছেলেকে কলকাতায় পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য। ছেলেটা কলকাতায় যে চোখ মুখ ফুটেছে, মাসে 50-60 হাজার টাকা বেতন পাই। এখন ওর বাপ পায়ের পর পা তুলে অ্যাশ করে। চাচার ছেলে আকাশকে বাইরে পাঠানো দরকার, বাইরে না গেলে ছেলে পেলে চোখ মুখ ফুটবে না। দেখি বাড়ি গিয়ে আকাশকে বাইরে পাঠানোর ব্যবস্থা করি। আকাশের মা, ও আকাশের মা, কই গো? কোথায় গেলে আকাশের মা? কই গো? এ দেখো আমি এত সারের মতো চিল্লাছো কেন? ও মা, আমি আবার সারের মতো কখন চিল্লালাম? এদিকে আসো। বলো কি বলছো? ওই দেখো, ওই পাড়া রুহুল তার জমি বিক্রি করে তার ছেলেকে বিদেশে পাঠিয়েছিল পড়াশোনা করার জন্য। এখন সে চাকরি পেয়ে মাসে 40-50 টাকা বেতন পায়। আমাদের আকাশকে পাঠালে কেমন হয়? আর আমাদের আকাশকে বাইরে না পাঠালে চোখ মুখও ফুটবে না। দেখো তোমার যে হারামি ছেলে বাইরে চোখ ফোটাতে যে আবার সোনা ফুটি না বাড়ি চলে আসে। না না, তুমি যতটা ভাবছো আমার ছেলে তত খারাপ না। ঠিক আছে, তুমি যা ভালো বুঝা তাই করো গা। আব্বা ভালো থাকো। বাপ ভালো যাস, আর আমার মুখটা একটু ফুটিয়ে আসিস। হ্যাঁ আব্বা তুমি চিন্তা করো না, মা আসছি। খাসিদের পাল্লায় পড়ে জানজীবন সব জ্বলে গেল। এক খাসি গেছে বাইরে, সে আবার ঘুরে বাড়ি আসছে। মা 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 আমি চলে এসেছি। আমি দেখেছি। পাশে ওটা কে? এটা তোমার বৌমা গো মা। হ্যাঁ এটা বৌমা মানে? তোকে কি বিদেশে বৌমা আনতে পাঠিয়েছি না লেখাপড়া করতে পাঠিয়েছি? দাঁড়া। এই খাসি, তোর ছেলেকে কলকাতা চোখ ফুটাতে পাঠিয়েছিলি? দেখ গা, তোর ছেলে সোনাপুরি বাড়ি আসছে। কি সোনা ফুটেছে মানে? চল তো দেখি দেখি।
বা আকাশ, তুই একটা ভালো কাজ করেছিস, ঘরে ফুটফুটে একটা বৌমা এনেছিস। ড্যাডি, মাম্মি। এই মাগি, তোর কোন মামার বউ আমি? তুই আমাকে মামি বলছিস? না মা, শহরে মাকে মামি বলে। ঠিক আছে, মামি খালা ফুপু যা বলে বলুক, কিন্তু তোর প্যান্ট গেঞ্জি এখানে পরে। মা, কাল থেকে সাথে শাড়ি পরবে। ওসব ছাড়ো তো, বৌমা ঘরে চলো। আকাশ, এই আকাশ। হ্যাঁ মা, বলো। কাল রাত থেকে আমার খুব পেট খারাপ করছে, পাতলা পায়খানা হচ্ছে, আমাকে একটু মৃদুল ডাক্তারের কাছে নিয়ে চল তো, ওষুধ নিব। চলো মা, চলো। বৌমা, ও বৌমা, কই গো বৌমা? হ্যাঁ মা, বলেন। আমি ডাক্তারের বাড়ি গেলাম, তোমার ভাসুর মাঠ থেকে আসলে 1 গ্লাস পানি খেতে দিবা, আর ভাসুরের সঙ্গে বেশি কথা বলবে না, ভাসুরকে সম্মান দিবে। ভাসুর তো মাঠ থেকে আসলো, এখন আমি কি করি? আইডিয়া। কি গো বৌমা, ছাগলের বাচ্চা হয়েছে দেখছি, কি বাচ্চা হলো? মা তো আমাকে ভাসুর সঙ্গে কথা বলতে নিষেধ করেছে, এখন আমি কি করে বলবো ছাগলের পাঠির বাচ্চা হয়েছে? এই তো একটা আইডিয়া পেয়েছি। হ্যাঁ, এই মরেছি। ও আল্লাহ, আমার ছেলের কি হলো গো? ও আল্লাহ, আমার ছেলেকে জাদু করে মেরে ফেললো গো। ও আল্লাহ, আমার ছেলের কি হলো? তোমরা কে কোথায় আসো? আমার ছেলের জন্য পানি নিয়ে আসো গো। ও আল্লাহ গো, আমার ছেলের কি হলো? তোমরা সবাই পানি ঢালো গো আমার ছেলের মাথায়। এটা কি করে হলো? মা এসব কি বলছে? বিশ্বাস করো আকাশ, মা যেটা বলছে সেটা না। আসলে মা আমাকে ভাসুর সঙ্গে কথা বলতে নিষেধ করেছিল। এদিকে এবার আমাদের ছাগলের বাচ্চা হয়েছে। ভাসু শুধু জিজ্ঞেস করছিল কি বাচ্চা হয়েছে, কি বাচ্চা হয়েছে, তাই আমি কাপড় তুলে বুঝে দিয়েছি ছাগলের পাটির বাচ্চা হয়েছে। না, হ্যাঁ। no.